সো সফটওয়্যার টেস্টিং এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা তোমরা করছো এই কোর্সেরই একটা পার্ট ছিল না টেস্টিং। সফটওয়্যারটা কতটা ফিজিবল, কতটা ঠিকমতো কাজ করছে, কতটা এররলেস ভাবে বা বাগ ফ্রি ভাবে কাজ করতেছে, সেই জিনিসটাই আমরা টেস্টিং এর মাধ্যমে দেখি। এই টেস্টিং করার বেশ কিছু টুলস আছে, বেশ কিছু টেকনিকও আছে। সফটওয়্যার টেস্টিং ইজ এ $1 million ইন্ডাস্ট্রি, মানে ইটস এ লার্জ টাস্ক আর কি। অনেক অনেক মানুষের এইটা দিয়ে কাজ করে এবং এই টেস্টিং প্রসেসটা কিন্তু একটা এক্সপার্টাইজ কি কাজ। আমরা যে শুধু ডেভেলপার হলেই যে আমরা টেস্টিং করতে পারবো তা না, ডেভেলপারের পরের স্টেজে যায় টেস্টিং, মানে ভালো ডেভেলপার হওয়া লাগবে টেস্টার হওয়ার জন্য। সফটওয়্যার টেস্টিং এর উপরে আমার যেটা আমরা আজকে এখান থেকে দেখবো টিউটোরিয়ালস পয়েন্ট এন্ড উইল ওয়াচ সাম ভিডিওস অলসো অন হাউ দ্য সফটওয়্যার টেস্টিং। তো কন্টেন্ট খুব বেশি না, একটু প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে আমরা টেস্টিং যে করব, তার আগে থিওরিটিক্যাল পার্টসগুলি আমরা শেষ করি। তো ক্লাসে দেখতে পাচ্ছ যে সফটওয়্যার টেস্টিং বা টেস্টিং ইজ এ প্রসেস অফ ইভ্যালুয়েটিং Testing is a process of evaluating a system or its components with the intent to find whether it satisfied the specified requirement or not. মানে আমরা টেস্ট করব যে আমাদের যে স্পেসিফাইড যে রিকোয়ারমেন্ট আছে সেইগুলিকে ফুলফিল করতে পারছে কিনা সফটওয়্যার, সেটাকে তো টেস্টিং করে দেখতে হবে। তো সেই প্রসেসটাই হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্টিং। অ্যান্ড কিউএ মিনস কোয়ালিটি অ্যাসুরেন্স। তো কোয়ালিটিটাকেও নিয়েও আমাদের অ্যাসিওর করতে হবে যে ইটস এ গুড কোয়ালিটি সফটওয়্যার। দ্যাটস ওয়াই দ্য কোর্স নেম ইজ সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। And testing is executing a system in order to identify any gaps, errors or missing requirements in contrary to actual requirement. তখন অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের সাথে আমরা ক্রস চেক করব যে এটার ভিতরে কোনো গ্যাপ আছে কিনা, আইডেন্টিফাই এনি গ্যাপ, এনি এরর অর এনি মিসিং রিকোয়ারমেন্টস। যে রিকোয়ারমেন্টের চেকলিস্ট থাকে ওইখান থেকে কোনোটা বাদ পড়েছে কিনা, এইগুলিকে ম্যাচ করাই হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্টিংয়ের কাজ। অ্যান্ড দিস টিউটোরিয়াল উইল গিভ ইউ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ সফটওয়্যার টেস্টিং, ইটস টাইপস, মেথডস, লেভেলস অ্যান্ড আদার রিলেটেড টার্মিনোলজিস। সো হোয়াই টু লার্ন সফটওয়্যার টেস্টিং? আমরা কেন শিখব? In the IT industry, large companies have a team with responsibilities to evaluate the developed software in context to the given requirement. Moreover, developers also conduct testing which is called unit testing. So আমাদের হচ্ছে ইউনিট টেস্টিংটা কি, খেয়াল কিছু টার্ম আসবে যেগুলিকে নিয়ে আমরা হচ্ছে আরও মোর ডিসকাশনে আসবে। যেমন আরেকটা ক্লাস নোট ছিল, লেট মি চেক। আচ্ছা, আমার কাছে একটা ভিডিও সিরিজ আছে, সেখান থেকে আমরা একটু করে ভিডিও দেখব, যেটা আমাদের উইল হেল্প টু ইউজ ডিফারেন্ট টাইপ অফ টুলস। বাট ফার্স্টে খেয়াল রাখো যে হোয়াট ইজ ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিংটা হচ্ছে যে ডেভেলপার অলসো কন্ডাক্ট টেস্টিং, ডেভেলপাররা যে টেস্টটা করছে দ্যাট ইজ কল্ড দ্য ইউনিট টেস্টিং। ইউজাররাও টেস্ট করবে, যারা ইউজ করবে তারাও তাদের এন্ড থেকেও টেস্ট করবে, সেটা পরে আসছে। ইন মোস্ট কেসেস দ্য ফলোইং professionals are involved in testing a system within their respective capacities. So যার ক্যাপাসিটি থেকে এরকম বিভিন্ন লেভেলের প্রফেশনালরা তাদের এই টেস্টিং করবে। ফার্স্ট চেক করবে সফটওয়্যার টেস্টার। দেন সফটওয়্যার কারা টেস্ট করবে, ইউনিট টেস্ট কারা করবে। ফার্স্ট সফটওয়্যার টেস্টার উইল টেস্ট, দেন সফটওয়্যার ডেভেলপার এটাকে টেস্ট করবে, দেন প্রজেক্ট লিড বা প্রজেক্ট লিডার অর ম্যানেজার, অ্যান্ড লাস্টে এসে এন্ড ইউজার।
এন্ড ইউজাররা কাজ করার আগেও এটাকে একবার টেস্টিং করে নেবে। And different companies have different designations of people who test the software on the basis of their experience and knowledge. On the basis of their experience and knowledge, such as software tester, software quality assurance engineer, QA analyst, etc. এই সব পদে তোমরা হয়তো জব সার্কুলারগুলিতে বা বিভিন্ন যদি কোনো সফটওয়্যার ফার্ম ভিজিট করো দেখবা যে এরকম আলাদা আলাদা নামের পদে সেখানে ডেভেলপাররা আছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরা আছে, কিন্তু তাদের কাজই হচ্ছে এইরকম আর কি, লেভেল অনুযায়ী, তাদের এক্সপার্টাইজের লেভেল অনুযায়ী। সো দে ক্যান বি দ্য সফটওয়্যার টেস্টার, দে ক্যান বি দ্য সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার অথবা কিউএ অ্যানালিস্ট হতে পারে। অ্যাপ্লিকেশনস অফ সফটওয়্যার টেস্টিং। সো কস্ট এফেক্টিভ ডেভেলপমেন্ট কেন আমরা করছি, যে কস্ট এফেক্টিভ ডেভেলপমেন্টের জন্য, কারণ আর্লি টেস্টিং সেভস বোথ মানি অ্যান্ড কস্ট ইন মেনি অ্যাসপেক্ট, হাউএভার রিডিউসিং দ্য কস্ট উইদাউট টেস্টিং মে রেজাল্ট in improper design of a software application, rendering the product useless. তো এটা আসছি ওইখান থেকে। ওইটার আগে আমরা হচ্ছে যে টেস্টিংয়ের আছে, টেস্টিংয়ের কিছু স্টেপস ছিল। Acha, I think we read these topics, testing myths and yes, right. So we need to study from here the testing, quality assurance and quality control. এই তিনটার মধ্যে আমরা কম্প্যারিজনটা দেখব। প্রিভিয়াসলি যেটা বলেছিলাম ওইটা আমরা অলরেডি ডিসকাসড অ্যাবাউট দ্য টপিক। সো মোস্ট পিপুল গেট কনফিউজড when it comes to pin down the differences among these 3 points: quality assurance, quality control and testing. তো তিনটা শুনতে কাছাকাছি রকম হলেও এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেই কম্প্যারিজনটাকে আমরা একটু লিস্টেড করতে চাই, একটু জানতে হবে আমাদের। সো অলদো দে আর ইন্টার রিলেটেড অ্যান্ড to some extent they can be considered as same activities, but there exist distinguishing points that set them apart. মানে এই তিনটা মোটামুটি একরকম শুনতে বা মনে হলেও এটার ভিতরে কিন্তু কিছু পয়েন্ট আছে যেটা একে অপরকে থেকে আলাদা করেছে এটাকে। The following table lists the points that differentiate QC, QA and testing. সো আমি দু একটা পয়েন্ট যদি একটু আলোচনা করি, যে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ যেটাকে আমরা বলছি, দ্যাট কোয়ালিটি কিউএ ইনক্লুডস অ্যাক্টিভিটিস দ্যাট এনশিওর দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রসেসেস, প্রসিজার্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস টু কনটেক্সট দ্য ভেরিফিকেশন অফ ডেভেলপমেন্ট সফটওয়্যার অ্যান্ড ইন্টেন্ডেড রিকোয়ারমেন্টস। আর কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স করছে আমাকে, আর কোয়ালিটি কন্ট্রোল করছে ইট ইনক্লুডস দ্য অ্যাক্টিভিটিস that ensure the verification, প্রিভিয়াসটা ছিল ভ্যালিডেশন, এটা হচ্ছে ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন অফ এ ডেভেলপড সফটওয়্যার উইথ রেসপেক্ট টু ডকুমেন্টেড অর ইন সাম কেস রিকোয়ারমেন্টস অনুযায়ী। মানে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে রিলেটেড উইথ দ্য ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্যে আমরা কিন্তু মানে পার্থক্যটা গত ক্লাসে দেখেছিলাম, মনে আছে না? আমরা এই স্ক্রিনে দেখছিলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালিডেশন অ্যান্ড হোয়াট ইজ মিন দ্য বাই ভেরিফিকেশন, একটা ডিস্টিংগুইশিং টেবিল দেখছিলাম। তো কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ রিলেটেড উইথ দ্য ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ইজ রিলেটেড উইথ দ্য হচ্ছে ভেরিফিকেশন। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ভেরিফিকেশনের সাথে রিলেটেড। And testing হচ্ছে it includes the activities that ensure the identification or bugs, errors বা defects in a software. তো টেস্টিং আর কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্স
একই রকম শোনা গেলেও একটু একটু পার্থক্য, মানে টেস্টিংটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের ভেতরে ওই কোনো বাগ আছে বা এরর আছে বা কোনো ফল্ট আছে কিনা সেইটাকে শুধু আইডেন্টিফাই করবে, দিস ইজ টেস্টিং। কোয়ালিটিকে এনশিওর করছে না, প্রবলেমটাকে ফাইন্ড আউট করে দিচ্ছে। And quality assurance focuses on the processes and procedures rather than conducting actual testing on the system. Quality assurance কি করছে, আমাদেরকে ফোকাস অন দ্য প্রসেসেস অ্যান্ড প্রসিজার্স রাদার দ্যান কন্ডাক্টিং অ্যাকচুয়াল টেস্টিং অন দ্য সিস্টেম, মানে অ্যাকচুয়াল টেস্টিং না করে আমাদের ফোকাস করছে প্রসেস এবং প্রসিজারের উপরে। সো হিয়ার ফোকাস অন দ্য প্রসেসেস অ্যান্ড প্রসিজার্স rather than conducting actual testing the system. তো আমরা যেটা দেখছিলাম মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ভার্সেস কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং। অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলে বলছে কোয়ালিটি কন্ট্রোল মেনলি ফোকাস করে কি, ফোকাস অন দ্য অ্যাকচুয়াল টেস্টিং বাই এক্সিকিউটিং দ্য সফটওয়্যার with an aim to identify bug or defect through implementation of procedure and process, এইটার উপরে বেস করে। আর টেস্টিং হচ্ছে ফোকাস অন দ্য অ্যাকচুয়াল টেস্টিং, অ্যাকচুয়ালি যে টেস্ট করা হয় সেইটার উপরে কাজ করে হচ্ছে টেস্টিং। বাট কোয়ালিটি কন্ট্রোল কী করছে, ফোকাস অন দ্য অ্যাকচুয়াল টেস্টিং বাই এক্সিকিউটিং দ্য সফটওয়্যার উইথিন দ্য এম, একটা উদ্দেশ্য আছে, এম টু আইডেন্টিফাই দ্য বাগ ডিফেক্ট থ্রু দ্য ইমপ্লিমেন্টেশন of procedures and process. তো ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করব। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রসেস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, এটাও প্রসেস প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস এবং এটাও প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, মানে এটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড, বাকি দুইটাই হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। অ্যান্ড এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইট ইজ কারেক্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইট ইজ এ প্রিভেন্টিভ প্রসেস। সো এক্ষেত্রে আবার এইটা এবং এইটার মধ্যে সিমিলারিটি আছে। অ্যান্ড ইট ইজ দ্য সাবসেট অফ সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেল, এসটিএলসি সফটওয়্যার টেস্টিংয়ের যে লাইফ সাইকেল, টেস্টিংয়ের মধ্যেও কিন্তু আবার প্রসেস আছে যে টেস্টিংটা কোন কোন ধাপে করব, তার মধ্যে এটা একটা সাবসেট। আর কিউসি হচ্ছে আমাদের ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য সাবসেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি যে অ্যাসুরেন্স করছে তার একটা সাবসেট, মানে এই যে এইটা হচ্ছে এ নিজে হচ্ছে এসটিএলসি সাবসেট আর এ হচ্ছে এটা সাবসেট। আর টেস্টিং ইজ এ সাবসেট অফ কোয়ালিটি কন্ট্রোল, আর টেস্টিং হচ্ছে এই কোয়ালিটি কন্ট্রোলের সাবসেট, মানে এইটার মধ্যে এইটা আছে আবার এইটার মধ্যে এইটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল সফটওয়্যার টেস্টিংয়ের যে লাইফ সাইকেল তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কিউএ, আর কিউসি হচ্ছে কিউএর একটা পার্ট, আর টেস্টিং হচ্ছে আবার কিউসিরই পার্ট। তো ওই সাবসেট মানে হচ্ছে ওইটার ভেতরের আর কি। অডিট অ্যান্ড ইন্সপেকশন, আচ্ছা আমরা ইম্পর্টেন্ট কিছু টপিকসে আসি। আমি যেন কোন জায়গা থেকে দেখাবার জন্যে করে রাখছিলাম। Types of software testing দেখি, what are the so আমরা হচ্ছে describe the different types of testing that may be used in the software during SDLC তে যে টেস্টিং হয় তার যে পার্টগুলি আছে। ফার্স্ট ওয়ান ইজ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং ইনক্লুডস দ্য টেস্টিং অফ এ সফটওয়্যার ম্যানুয়ালি, দ্যাট ইজ উইদাউট ইউজিং এনি অটোমেটেড টুল অর এনি স্ক্রিপ্ট,
মানে সফটওয়্যারটাকে টেস্ট করার জন্য কোনো টুলস বা কোনো স্ক্রিপ্ট আমরা ইউজ করছি না, ম্যানুয়ালি টেস্ট করছি। মানে ম্যানুয়ালি ইনপুট দিয়ে ম্যানুয়ালি ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা আসছে ওই আউটপুটটাকে আমরা চেক করে দেখছি যে এটা ঠিক আসছে কিনা, ঠিক রেজাল্ট দেখাচ্ছি না। মানে সিম্পল একটা মনে করো ক্যালকুলেটর প্রোগ্রাম করলাম, করার পরে আমি একটা ক্যালকুলেশন করে ওইটার যা রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে আমি ম্যানুয়ালি চেক করে দেখলাম যে হ্যাঁ এটা ক্যালকুলেশন করে ঠিক রেজাল্ট দেখাচ্ছে কিনা, বা ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন দিয়ে আমি সাইন কস ট্যান কোনো ইকুয়েশন দিয়ে যেটা ফর্মুলার মাধ্যমে যেটা আসছে ওইটা অ্যাকচুয়ালি আসছে কিনা সেই টাইপের টেস্টিং করা। দিস ইজ ম্যানুয়ালি টেস্টিং। মানে আমি কোনো স্ক্রিপ্টিং ইউজ করব না, কোনো টুলসও ইউজ করব না। স্ক্রিপ্টিং মানে আবার কিন্তু সফটওয়্যারকে টেস্ট করার জন্য আবার আলাদা কিন্তু কোড লেখা যায়, যে ওই কোডের মাধ্যমে ওই সফটওয়্যারটাকে টেস্ট করা যাবে। দ্যাট ইজ মোর কমপ্লিকেটেড প্রোগ্রাম। In this type the tester takes over the role of an end user. টেস্ট যে করবে সে একজন এন্ড ইউজারের রোল ধারণ করে, মানে এন্ড ইউজারের মতো সে হয়ে, অ্যান্ড টেস্ট দ্য সফটওয়্যার টু আইডেন্টিফাই এনি আনএক্সপেক্টেড বিহেভিয়ার অর বাগ। There are different stages for manual testing such as unit testing, integration testing, system testing and user acceptance testing. তো এই চারটা বিষয় সম্পর্কে আমরা জানবো আরও ডিটেলসে, যে এখানে দেয়ার আর ডিফারেন্ট স্টেজেস ইন ম্যানুয়াল টেস্টিং। খেয়াল রাখবা যে ম্যানুয়াল টেস্টিংয়ের ভিতরে চারটা স্টেজ আছে আমাদের। যদি এই সফটওয়্যার টেস্টিংটাকেই আমরা করি, একটা আসে হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেটিক। তো ম্যানুয়াল টেস্টিংয়ের মধ্যে আমাদের চারটা ভাগ আছে। আমি একটা ডায়াগ্রাম ছিল আমার কাছে, এটার মধ্যে পুরো ডায়াগ্রামটা মনে হয় এখানে নিচে আছে, পুরাটা একবারে ডায়াগ্রাম করা আছে। তো যে চারটা ভাগ হচ্ছে, এক হচ্ছে একটা ইউনিট টেস্টিং করা, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো টেস্টার্স ইউজেস টেস্ট প্ল্যান, টেস্ট কেসেস অন টেস্ট সিনারিও টু টেস্ট এ সফটওয়্যার টু এনশিওর দ্য কমপ্লিটনেস অফ টেস্টিং. Manual testing also includes exploratory testing, as testers explore the software to identify errors in it. আর আমরা আসবো ম্যানুয়াল টেস্টিংয়ের চারটে বিষয়ে। অটোমেটিক টেস্টিং সম্পর্কে একটু বলি এখান থেকে, as you see in this lecture note. So automatic testing, which is known as test automation, is when the tester writes script and uses another software to test the product. This process involves automation or a manual process. Automation testing is used to rerun the test scenario that were performed manually, quickly and repeatedly. সো টেস্ট স্ক্রিপ্টটাকে আমাদের হচ্ছে আমরা কুইকলি এবং রিপিটেডলি হচ্ছে এটার মাধ্যমে একটা স্ক্রিপ্টের মাধ্যমে বা টুলের মাধ্যমে আমরা যখন টেস্টিং করব সেইটাকে আমাদের বলছে অটোমেটিক টেস্টিং। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য রিগ্রেশন টেস্টিং, automation testing is also used to test application from load, performance and stress point of view. তো তোমরা একটু নোট ডাউন করে রাখো কোন কোন পয়েন্টসগুলিকে দেখানো হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি নোটের মধ্যে তো অনেক পয়েন্ট থাকে, যেগুলিকে স্কিপ করছি ওইগুলিকে তোমরা একটু না দেখলেও হচ্ছে, সো মার্ক করে রেখো। অ্যান্ড ইট ইনক্রিজেস দ্য টেস্ট কাভারেজ, ইমপ্রুভস অ্যাকুরেসি অ্যান্ড সেভস টাইম অ্যান্ড মানি ইন কম্প্যারিজন টু ম্যানুয়াল টেস্টিং। যেহেতু এটা অটোমেটিক টেস্টিং, আমরা একটি স্ক্রিপ্ট ব্যবহার করে বা টুলের মাধ্যমে এবং রিপিটেডলি করতে পারছি, কন্টিনিউয়াস করতে পারছি। একটা ইউজারকে বসায় দিলাম ম্যানুয়ালি টেস্ট করো, তো সে দেখা যাচ্ছে কতবার দিনের মধ্যে 10 বার টেস্ট করলো। কিন্তু আমি যদি এটাকে অটোমেটিক টেস্টিংয়ে দিয়ে দেই, একটা টুলস দিয়ে অটোমেটিক টেস্টিং করতে থাকবে বিভিন্ন রকম র্যান্ডমলি ইনপুট নিয়ে, এটার কিন্তু মানে সে কন্টিনিউয়াস করে যেতে থাকবে টেস্টিং, যে আমি এত রকম ইনপুট নিয়ে তুমি টেস্ট করো, টেস্ট করে তার রেজাল্ট দাও। তো দেখা যাচ্ছে 1000 বার টেস্ট সে করে ফেলতে পারছে নন স্টপভাবে। আর একটা ইউজারকে দিলে সে দেখা যাচ্ছে 10 বার টেস্ট করার পরেই একটা টি ব্রেক তার দরকার হচ্ছে, তাই না? সো আমাদের এইখানে সেই প্রসেসটা আমাদের জন্য বলছে যে ইট ইমপ্রুভস দ্য অ্যাকুরেসি, এবং নির্ভুলভাবে করে। সফটওয়্যার তো যখন কোনো কাজ করে তখন তো অবশ্যই নির্ভুলভাবে করে। অ্যান্ড ইট সেভস মানি ইন কম্প্যারিজন টু ম্যানুয়াল টেস্টিং। অ্যান্ড হোয়াট টু অটোমেট?
অটোমেট মানে কি? অটোমেট মানে অটোমেটিক করব, মানে কি কাকে অটোমেট করব? It is not possible to automate everything in a software. The areas in which a user can make transactions such as the login form or registration form, any area where large number of users can access the software simultaneously should be automated. Furthermore, all GUI items, GUI is a graphical, right, connections with databases, field validations, etc., and can be efficiently tested by automating the manual processes. So, and now what to automate? আচ্ছা, হোয়েন টু অটোমেট, কখন আমরা অটোমেশন যে করব, কখন করব? দ্য টেস্ট অটোমেশন শুড বি ইউজড বাই কনসিডারিং দ্য ফলোয়িং অ্যাসপেক্ট অফ এ সফটওয়্যার। মানে লার্জ অ্যান্ড ক্রিটিক্যাল প্রজেক্ট যখন হবে, কখন অটোমেট করার দরকার হয়? ছোটোখাটো প্রজেক্ট হলে তো আর এইরকম টুল ইউজ করে, কারণ টুলসের তো একটা প্রাইস আছে, তারপরে আমাদের টুলসটা অ্যাভেলেবেল টুলস থাকতে হবে, যে আমি কী টাইপের সফটওয়্যার টেস্ট করছি সেইটা টাইপের সফটওয়্যারকে টেস্ট করার জন্য সেই টাইপের টুলস অ্যাভেলেবেল আছে কি না সেইগুলো তো দেখতে হবে। সো যখন ইন কেস অফ স্মল সফটওয়্যার আমাদের এইটা দরকার হয় না, আমরা ম্যানুয়াল টেস্টিং প্রসেসেই করি। বাট যখন ইন কেস অফ লার্জ অ্যান্ড ক্রিটিক্যাল প্রজেক্ট, দেন উই নিড টু টেস্ট ইট অটোমেটিক্যালি, এবং বিভিন্ন রকম প্যারামিটার দিয়ে আমাদের ভ্যালু দিয়ে টেস্ট করতে হয় যে আমাদের রাইট রেজাল্ট আসছে কিনা ফার্স্ট, অ্যান্ড দেন ওইটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। Projects that require testing the same areas frequently and requirements not changing frequently, accessing the application for load and performance with many virtual user, and stable software with respect to manual testing and availability of the time. আচ্ছা, আমাদের এই কিছু বিষয়ের উপরে চিন্তা করে আমরা কখন এটাকে অটোমেট করব, সেই এটা আসছে আর কি, যে এরকম কিছু সিচুয়েশন হলে আমাদের অটোমেট করার প্রয়োজন হয়, আদারওয়াইজ আমরা ওটাকে ম্যানুয়াল টেস্টিংয়ের স্টেজে নিতে পারি আর কি, ম্যানুয়াল টেস্টিংয়ের মাধ্যমে প্রবলেমকে সলভ করতে পারি। কিভাবে অটোমেট করবে সেটা বলছে, যে অটোমেটিক সফটওয়্যার কিভাবে করব, অ্যান্ড অটোমেশন ইজ ডান বাই ইউজিং এ সাপোর্টিভ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লাইক ভিবি স্ক্রিপ্টিং and an automated software application. There are many tools available that can be used to write automation script. Before mentioning the tools, let us identify the process that can be used to automate the testing process. তাহলে let us identify the process that can be used to automate the testing process. তো প্রসেসগুলির মধ্যে আমাদের এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য এরিয়াস উইথিন এ সফটওয়্যার অর ফর অটোমেশন, আইডেন্টিফাইং এরিয়াস উইথিন এ সফটওয়্যার ফর অটোমেশন, দেন সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর টেস্টিং টেস্ট অটোমেশন, অ্যান্ড রাইটিং টেস্ট স্ক্রিপ্ট, ডেভেলপ টেস্ট সুট, and execution of script, create result report, identify any potential bug or performance issue. আচ্ছা, কিছু সফটওয়্যার টেস্টিং টুল আছে, এইগুলি এটা মোটামুটি একটু খালি দেখে নিও। সফটওয়্যার টেস্টিং টুলের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে দিস আর দ্য ফলোয়িং টুলস ক্যান বি ইউজড ফর অটোমেশন টেস্টিং। তো আমরা দেখি আমাদের ক্লাস নোটের মধ্যে মনে হয় সেলেনিয়াম নিয়ে হয়তো ডিসকাশনটা আছে কিনা, ওটা দেখব। অ্যান্ড নেক্সট আর দ্য ডিফারেন্ট মেথডস, আমরা একটু দেখব ডিফারেন্ট মেথডস অফ টেস্টিং। There are different methods that can be used for software testing, and this chapter briefly describes
তো ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। 3 রকম টেস্টিং আছে, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স অ্যান্ড গ্রে বক্স। তো 3টা টেস্টিং এখানে আছে অ্যান্ড তারপরে 3টা টেস্টিংয়ের কম্প্যারিজন আছে। সো আমরা একটু আলোচনা করি। ব্ল্যাক বক্স টেস্টিংটা কোনটা? আমরা এখানে লেখা আছে, দেখো যে দ্য টেকনিক অফ টেস্টিং উইদাউট হ্যাভিং এনি নলেজ অফ দ্য ইন্টেরিয়র ওয়ার্কিং অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ কল্ড ব্ল্যাক বক্স টেস্টিং। মানে আমার ভেতরে কি আছে ওই ব্যাপারে আমার কোনো নলেজ নাই, আমি টেস্টিং করছি বাট ওইটার কোডিং সম্পর্কে আমার নলেজ নাই, সেইটাকে বলা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। দ্য টেস্টার is obviously oblivious to the system architecture and does not have access to the source code. Source code সে দেখেনি বা তার কোনো অ্যাক্সেস নাই সোর্স কোডে, ব্ল্যাক বক্স টেস্টার যে। Typically, while performing a black box test, a tester will interact with the system's user interface, মানে ওই যে লগ ইন করে ইন্টারফেস যে কমপ্লিট সফটওয়্যারটা দেওয়া আছে তুমি টেস্ট করো, ওই যে এটা ইউজার ইন্টারফেসটার উপরে নিয়ে করবে বাই প্রোভাইডিং ইনপুটস অ্যান্ড এক্সামিনিং আউটপুটস উইদাউট নোয়িং হাউ অ্যান্ড হোয়ার দ্য ইনপুটস আর ওয়ার্কড আপন। মনে করো যে আমরা একটা ওয়েবসাইটের একটা পেজ দিয়ে বললাম যে এই পেজটার মধ্যে কোনো এরর আছে কিনা টেস্ট করো, কিন্তু পেজের কোডটা আমি ওপেন করে দিচ্ছি না, সেরকম টেস্টকে আমরা এই ব্ল্যাক বক্স টেস্টিং বলি। অ্যান্ড দ্য ফলোইং টেবিল লিস্ট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ব্ল্যাক বক্স টেস্টিং। তো আমরা যদি কোড অ্যাক্সেস না করতে পারি তাহলে এটার অ্যাডভান্টেজ কী সেটা তাহলে আমাদের জানা থাকা দরকার। কিছু ডিসঅ্যাডভান্টেজও অবশ্যই আছে, তো সেটাকে আমরা যদি একটু লিস্টিং করি, খুব বেশি লম্বা লিস্ট না। সো অ্যাডভান্টেজ ইজ দ্য ওয়েল সুইটেড অ্যান্ড এফিসিয়েন্ট ফর লার্জ কোড সেগমেন্ট। অনেক বড় কোড, ওইটা দেখে দেখে এখন আমরা ওইটার ভেতরে কোড চেক করে করে কি টেস্টিং করা যায়, আমার আউটপুট ঠিক আসছে কি না সেটা হলেই তো আমার হলো, আমি কোড টেস্ট করতে যাব না। অ্যান্ড কোড অ্যাক্সেস ইজ নট রিকোয়ার্ড, কোডের ভিতরে অ্যাক্সেসের প্রয়োজন হয় না। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। ক্লিয়ারলি সেপারেট ইউজার্স perspective from the developer's perspective, though visibly defined role. আচ্ছা, যেই রুলসগুলি ভিজিবলি ডিফাইন করা আছে সেই রোলগুলির উপরে বেস করে আমরা ইউজার্স পার্সপেক্টিভ অ্যান্ড ডেভেলপার পার্সপেক্টিভে ক্লিয়ারলি সেপারেট করতে পারছি। অ্যান্ড লাস্ট অ্যাডভান্টেজ যেটা বলছে, দ্যাট ইজ লার্জ নাম্বারস অফ মডারেটলি স্কিল্ড টেস্টার ক্যান টেস্ট দ্য অ্যাপ্লিকেশন উইথ নো নলেজ অফ ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ or operating system. And few disadvantages also there, that is limited coverage, since only a selected number of test scenario is actually performed. Another disadvantage is insufficient testing due to the fact that the tester only has limited knowledge about an application. And its blind coverage, since the tester cannot target a specific code segment or error prone areas, মানে ওই কোনো ভুল আছে এরকম কোনো সেগমেন্টের ভেতরে আমার টেস্টারের কোনো অ্যাক্সেস থাকছে না। অ্যান্ড লাস্টে বলছে দ্য টেস্ট কেসেস আর ডিফিকাল্ট টু ডিজাইন। তাহলে আমরা মোটামুটি ব্ল্যাক বক্স টেস্টিং যেটা বুঝলাম সেটা হচ্ছে ইউজার এন্ড থেকে যে টেস্টিংটা করা হয় মেনলি। ডেভেলপাররাও টেস্ট করতে পারে, বাট ইউজার এন্ড থেকে, মানে ডেভেলপারের জায়গায় বসে না। প্রোগ্রাম একটা কোডিং করে দেওয়া হয়েছে, সেই কোডিংটার উপর একটা ইন্টারফেস তৈরি হয়েছে, ওই ইন্টারফেসে বসে এখন তুমি দেখো যে অল টুলসগুলির ফাংশনালিটি ঠিক আছে কিনা, এইটাকে টেস্ট করে। তুমি কোডে ঢুকতে পারছো না, কোড দেখতে পারছো না বা অ্যাক্সেস করতে পারছো না, এরকম সিনারিওতে যেই টেস্টিংটা করা হয়, that is called the black box testing. And now come to the white box testing. White box testing is a detailed investigation
or internal logic and structure of the code. কোডের ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা কোডের ইন্টারনাল স্ট্রাকচার এবং হচ্ছে ডিটেলড হচ্ছে ইনভেস্টিগেশন এইগুলিকে হচ্ছে চেক করা এবং টেস্টিং করা। হোয়াইট বক্স টেস্টিং আর অলসো কল্ড গ্লাস টেস্টিং আর ওপেন বক্স টেস্টিং, বাট হোয়াইট বক্স টেস্টিং নামেই এটা পরিচিত। বাট এইরকম নাম যদি কোথাও আসে গ্লাস টেস্টিং বা ওপেন বক্স টেস্টিং যদি কখনো দেখো, তাহলে তোমরা ধরে নিবা যে দ্যাট ইজ অলসো হোয়াইট বক্স টেস্টিং। In order to perform white box testing on an application, a tester needs to know the internal working of the code. Okay, and the tester needs to have a look inside the source code and find out which unit or chunk of code is behaving inappropriately. The tester needs to have a look inside the source code and find out which unit or chunk or part of the code is behaving inappropriately. The following table listed some advantages and disadvantages of this white box testing. White box testing টা তাহলে আমরা যেটা বুঝলাম যে কোডে ঢুকে কোড থেকে চেক করা, কোডের প্রত্যেকটা পার্ট বাই পার্ট চেক করাটাই হচ্ছে আমাদের হোয়াইট বক্স টেস্টিং। কোডকে চেক করব। অ্যাজ দিস স্টেজ অ্যাডভান্টেজ বলছি আমরা, অ্যাজ দিস টেস্টার হ্যাজ নলেজ অফ সোর্স কোড, ইট বিকামস ভেরি ইজি টু ফাইন্ড আউট হুইচ টাইপ অফ ডেটা ক্যান হেল্প ইন টেস্টিং ইন অ্যাপ্লিকেশন ইফেক্টিভলি। কোন টাইপের ডেটা দিয়ে টেস্ট করা যাবে ইফেক্টিভলি সেইটাই করছে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিউ টু দ্য ফ্যাক্ট that a skilled tester is needed to perform white box testing, the cost are increased. মানে একজন স্কিল্ড প্রোগ্রামার ছাড়া, আমি তো শুরুতেই বলছিলাম যে টেস্টার হচ্ছে স্কিল্ড প্রোগ্রামার, শুধু প্রোগ্রামার না, স্কিল্ড প্রোগ্রামার ইজ দ্য টেস্টার। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে একটা স্কিল্ড টেস্টার, যেহেতু আমরা ভিতরে ঢুকে টেস্ট করছি আবার হোয়াইট বক্স টেস্টিং, সো ওই কোডটা দেখে একটা কোড, ধরো লম্বা একটা প্রোগ্রাম কয়েক হাজার লাইনের কোড, এইটা লিখতে তো যেমন অনেক দিন লাগছে, ওই লাইনগুলিকে তো পড়ে পড়ে তো বুঝতে হবে যে কি আছে এখানে, কোন পার্টটায় কি বোঝাচ্ছে, কোন পার্টের ভিতরে কি এক্সিকিউট, মানে কোন মডিউলটা কোন জায়গায় এক্সিকিউট হচ্ছে। তো এইগুলি তো আগে দেখে তো আইডিয়া নিতে হবে। সো একজন এক্সপার্ট যদি হয় তার একটু তুলনামূলক সময় কম লাগে, বাট একজন এক্সপার্টকে যদি হায়ার করতে হয় তার ডিমান্ডটাও সেরকম হয়। তো সেটাই বলছে যে আমরা যদি এটা করি, ডিউ টু দ্য ফ্যাক্ট অফ দ্য স্কিল টেস্টার ইজ নিডেড টু পারফর্ম হোয়াইট বক্স টেস্টিং, দ্য কস্ট আর ইনক্রিজড, মানে আমাদের সফটওয়্যারের কস্টটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে ইট হেল্পস ইন অপটিমাইজিং দ্য কোড। অ্যান্ড অ্যাডভান্টেজগুলি বলি একদিক দিয়ে, তাহলে এক্সট্রা লাইন্স অফ কোড ক্যান বি রিমুভড হুইচ ক্যান ব্রিং ইন হিডেন ডিফেক্টস। যেগুলি আননেসেসারি লাইন বা যে লাইনগুলিকে শর্টেন করে লেখা যায়, সেই লাইনসগুলিকে আমরা এখান থেকে, যেহেতু আমাদের কোডে অ্যাক্সেস আছে, আমরা কোডগুলিকে কারেকশন করে দিতে পারছি, এক্সট্রা বা আননেসেসারি লাইন্সগুলিকে রিমুভ করে দেওয়া যাচ্ছে। ডিউ টু দ্য টেস্টার্স নলেজ অ্যাবাউট দ্য কোড, ম্যাক্সিমাম কভারেজ ইজ অ্যাটেইনড ডিউরিং টেস্ট সিনারিও রাইটিং। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলছে sometimes it is impossible to look into every nook and corner to find out hidden errors that may create problems, as many paths will go untested. মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলতে হচ্ছে যে আসলে কোডের একদম প্রত্যেকটা লাইনের কোনায় 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 তো দেখা আসলে সবসময় পসিবল হয়ে ওঠে না। কারণ তোমরা যে দেখেছো যে আজকেই দেখছিল যে একটা সিএসএসের একটা কোড, মানে একটা ওয়েব পেজকে খালি একটু স্টাইল দিব, সেই স্টাইল করার জন্যই বেশ কিছু কোডের এবং ভাবে লেখা লাগছে, বেশ লম্বা। এবং যদি কোনো এরকম বড় কোনো সফটওয়্যারের কোড তোমরা দেখে থাকো, দেখবা যে হাজার হাজার লাইন। তো এই হাজার হাজার লাইন দেখতেও তো মানুষ বিরক্ত হয়ে যায়, কতক্ষণ দেখবে? তো হিউম্যান ব্রেন ক্যাপাসিটি তো আছে। যেমনটা আমরা এই যে আধা ঘন্টা ক্লাস করে ফেলছো, এখন আর ভাল লাগছে না, আর মনে হচ্ছে যে এখন আজকে ছুটি দিয়ে দিলেই ভালো হয়। কিন্তু মানে যদি একটা মেশিন হতো, এখানে যদি কোনো রোবটকে ট্রেন করানো হতো, তাহলে যেমন রোবটেরও ক্যাচ করতে কোনো আনলিমিটেড টাইম,
যতক্ষণ তার ব্যাটারি পাওয়ার আছে ততক্ষণ সে ক্যাচ করতো, রেকর্ড করতো। মনে করো এই যে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, তো রেকর্ডিং কি ইটস মেশিন, তো ভয়েস যখন রেকর্ড হয় আমি বলছি আমার ভয়েস রেকর্ড হতেই থাকবে যতক্ষণ আমি বলতে পারি। কিন্তু হিউম্যান এয়ার সে কিন্তু ততক্ষণ তার মনোযোগ থাকে না, কনসেন্ট্রেশনটা থাকে না। সো এটাই বলছে যে প্রত্যেকটা কোনায় কোনায় তো খোঁজা সম্ভব না, তো কিছু মিসিং থেকেই যেতে পারে। And it is difficult to maintain white box testing as it requires a specialized tools like code analyzer and debugging tools. কোডকে অ্যানালাইজিং এবং ডিবাগিংয়ের জন্য হচ্ছে এক্সপার্টাইজ টুল দরকার বা স্পেশালাইজড টুল দরকার, এটাও যেটা সবসময় অ্যাভেল থাকে না বা মেনটেন করা সম্ভব হয় না, এই কারণে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা হচ্ছে। And the mix of these two is called the Greybox testing. এবং এই টেস্টিংয়ের সাথে যে এই কাজটাকে করে, হোয়াইট বক্স টেস্টিং যে করে তাকে হোয়াইট বক্স টেস্টারও বলে, ব্ল্যাক বক্স টেস্টিং যে করে তাকে ব্ল্যাক বক্স টেস্টার বলে। যে তুমি সফটওয়্যার টেস্টার, তাহলে করতে পারে যে তুমি কী টাইপের সফটওয়্যার টেস্টার, তুমি ফ্রন্ট এন্ডে কাজ করো না ব্যাক এন্ডে কাজ করো, লাইক এরকম। তো হচ্ছে হ্যাঁ আমি হোয়াইট বক্স টেস্টার বা আমি ব্ল্যাক বক্স টেস্টার। সাম কেস দেয়ার কামস গ্রে বক্স টেস্টিং, দ্য কম্বিনেশন অফ দ্য প্রিভিয়াস টু, দুইটা কম্বিনেশন আসছে। তো আমরা যদি বলি Greybox testing is a technique to test the application with having a limited knowledge of the internal working of an application. In software testing, the phrase "the more you know, the better" carries a lot of weight while testing an application. And mastering the domain of the system always gives the tester an edge over sometime with limited domain knowledge. Unlike black box testing, where the tester only tests the application user interface, in Greybox testing, tester has access to design documents and the database. মানে আমার সব কিছুতেই অ্যাক্সেস থাকছে, আমি যেমন ইন্টারফেস থেকেও টেস্ট করব, আমি কোডেও টেস্ট করব, আমি ডেটাবেস কানেকশনেও টেস্ট করব, ইভেন ডেটাবেসও টেস্ট করব, সব কিছুতেই থাকবে। এবং এরা হচ্ছে আরও বেশি এক্সপার্ট, এবং সাধারণভাবে দেখা যাচ্ছে গ্রে বক্স টেস্টার তুলনামূলক কম পাওয়া যায়, বিকজ ফোকাস করে দুই দিকেই। মানে আমি ওই যে যেমনটা বলছিলাম যে আমি ফ্রন্ট এন্ডে আর ব্যাক এন্ডে কাজ করে দুইটাতেই এক্সপার্ট, কাজ হয়তো করি বাট দুইটাতেই এক্সপার্ট, এরকম লোক কম পাওয়া যায়। ঠিক আছে, আমি কাজ হয় করব একটা সাইডে কাজ করব, ওইটা নিয়েই থাকবো, আমি দুইটা নিয়ে এরকম পাওয়া যায় বাট এরকম কম, তুলনামূলক কম। তো tester only applications user interface. In Greybox testing, the tester has access to design document and database. Having this knowledge, a tester can prepare better test data and test scenario while making a test plan. Some few advantages and disadvantages are there. So you read this advantage disadvantage আর বলছি না, এখন আমি জাস্ট কম্প্যারিজনটা একটু দেখাই, তিনটার মধ্যে একটু কম্পেয়ার করে তারপরে দেন উইল ওয়াচ এ ভিডিও যাতে তোমাদের একটু টেস্ট চেঞ্জ হয়। তো কম্প্যারিজন অফ দিস থ্রি টাইপ অফ টেস্ট, ফার্স্ট কলামে আমরা ব্ল্যাক বক্স টেস্টের কথা বলছি, সেকেন্ডে গ্রে এবং লাস্টে হোয়াইট বক্স টেস্টিং। তো দিস টেবিল শোজ লিস্ট দ্য পয়েন্ট অফ ডিফারেন্সিয়েট ব্ল্যাক বক্স, গ্রে বক্স অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্সে আমরা বলছি যে দ্য ইন্টারনাল ওয়ার্কিং অফ অ্যান অ্যাপ্লিকেশন নিড নট বি নোন, ইন্টারনাল বিষয় আমরা জানি না। গ্রে বক্সে দ্য টেস্টার হ্যাজ লিমিটেড নলেজ অফ ইন্টারনাল ওয়ার্কিং অফ দ্য অ্যাপ্লিকেশন, লিমিটেড নলেজ তাকে দেওয়া হচ্ছে। আর হোয়াইট বক্স টেস্টে দ্য টেস্টার হ্যাজ ফুল নলেজ অফ দ্য ইন্টারনাল ওয়ার্কিং অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে ইন্টারনাল যা কিছু আছে সোর্স সেটা উপরে তার নলেজ আছে, মানে সে জানে বা তার অ্যাক্সেস আছে, সেটাকেই নলেজ বলা হচ্ছে। অ্যান্ড ব্ল্যাক বক্স টেস্টিংয়ের সেকেন্ড পার্ট বলছি আমরা also known as closed box testing, data driven testing or functional testing, মানে আরও কিছু এর নাম সিনোনিম টাইপের বলতে পারো। Greybox testing এ also known as transculate testing, as the tester has limited knowledge on the inside of the application.
and white box testing also known as clear box testing অথবা আমরা structural testing অথবা code based testing এইগুলিও নামেও একে বলতে পারি and black box testing এর next হচ্ছে performed by end user and also by testers and developers মানে end userরা টেস্ট করে পাশাপাশি টেস্টার এবং ডেভেলপার যারা কোড লিখেছে তারাই তো ডেভেলপার সবাই টেস্ট করে আর কি ব্ল্যাক বক্স টেস্টিং and performed by end user and testers and developers আর হোয়াইট বক্স টেস্টিং নর্মালি ডান বাই দ্য টেস্টার অ্যান্ড ডেভেলপার ইউজারদের তো আমরা কোড দিয়ে দেই না সো ইউজাররা হোয়াইট বক্স টেস্টিং করতে পারে না যাদের কোডে অ্যাক্সেস থাকে তারাই হচ্ছে আমাদের ডেভেলপার এবং হচ্ছে সামহাউ ইন সাম কেস টেস্টারদেরও থাকে অ্যাক্সেস সো তারা এই দুইটা ব্ল্যাক বক্স বা গ্রে বক্স টেস্টিং করতে পারে বাট নট ইন দ্য হোয়াইট বক্স টেস্টিং and testing black box বলছি testing based on external expectation internal behavior of the application is unknown and gray box এ এরকম আর বেশ কিছু পয়েন্টস আছে তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমার মনে হয় তোমাদের ধৈর্য কমে যাচ্ছে so testing is done on the basis of high level database diagram and data flow diagram ডেটা ফ্লো ডায়াগ্রাম নাম কি শুনছো আগে ডিএফডি আচ্ছা আর দিস ইজ হোয়াইট বক্সে ইন্টারনাল ওয়ার্কিং আর ফুলি নোন অ্যান্ড দ্য টেস্টার ক্যান ডিজাইন টেস্ট ডেটা অ্যাকর্ডিংলি সো আর দু একটা আছে আমরা লাস্টের দিক থেকে একটা বলি যে নট সুইটেড ফর অ্যালগোরিদম টেস্টিং and gray not suited for algorithm testing but white box is suitable for algorithm testing and black box this can only be done by trial and error method gray box data domain and internal boundaries can be tested if known আর white box এ আমরা বলছি যে data domains and internal boundaries can be better tested অ্যালগোরিদম টেস্টিং হচ্ছে যে অ্যালগোরিদম তুমি একটা করেছো সেই অ্যালগোরিদমটা যে সঠিক সেটা তো টেস্ট করতে হবে অ্যালগোরিদম মানে কি আমরা কাজের স্টেপসগুলি তাই না তো স্টেপস আগে তো আমরা অ্যালগোরিদম পড়ে তো দেন কোডিংয়ে আসি অ্যালগোরিদমে যদি ভুল থাকে তাহলে তো কোডিংয়ে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে So today we learn about the different types of testing and different methods of testing and next we will learn about the level of testing. So now I want to show you some হ্যাঁ আমরা ওই যে টুল ইউজ করে যে কোনো একটা ওয়েবসাইটের বা সফটওয়্যার বেসড কি আমরা যে কোনো একটা ওয়েবসাইট আর কি র্যান্ডমলি ইন্টারনেট আছে এরকম ওয়েবসাইটের ওখান থেকে কিছু টেস্টিং করে তার রিপোর্ট দেখানোর আর কি এরকম কিছু করব আর কি ফার্স্ট থিওরিক্যাল কিছু বিষয় জানার পরে আমরা ওই রকম যে টেস্ট টুল কথা বলা হচ্ছে ওই রকম যে আজকে যেমন কয়েকটা টেস্ট টুল দেখলে এইখান থেকে এরকম আর প্রিভিয়াস পেজে আছে এই যে দিস আর দ্য সেম টেস্ট টুল তো সেলেনিয়াম একটা টেস্ট টুল আছে যেটার মাধ্যমে এরকম কিছু টেস্ট করা যায় আমরা এইচপি আর আইবিএম এগুলো তো হচ্ছে ওই মেশিনের জন্য যে এইচপি মেশিনের বিভিন্ন পারফরমেন্স টেস্ট করার জন্য ড্রাইভার্স পারফরমেন্স এটসেট্রা টেস্ট করার জন্য ওই যে এইচপি কুইক টেস্ট প্রফেশনাল বলে একটা টুল আছে তো এরকম নিচে টেস্ট কমপ্লিট সিল্ক টেস্ট তারপর টেস্টিং এনিহোয়ার এই টাইপের কিছু সফটওয়্যার আছে আমরা দেখি কি কোনটা থেকে আমাদের পাওয়া যায় সেই অনুযায়ী আমরা কিছু টেস্টিং করব মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরেই টেস্টিং করব একটু পজ করো commonly used on online platforms. The other types are more specialized and this is not the goal of the course. Pause the video and take a look at the types we are going to discuss. এই টপিকসগুলি আসবে আমাদের ডিসকাশনে ভিডিও ডিসকাশনের মধ্যে ছোট ছোট করে ভিডিওসগুলি
functional testing, non-functional testing. Functional testing is the most popular type of testing and presents 90% of the issues being submitted on online platforms. So I recommend you pay it your biggest interest. What is the meaning of functional testing? It's any error in functionality of the components of the site. Something that does not do its function, does not work. For example, a button on the site doesn't work, or a menu item leads you to a 404 error page. So here is the first issue we have. The title is canceling booking and not working properly. The canceling button right here should remove the booking. This is after clicking দেখছিলাম the address. পরে থেকে তাহলে আমি ওইটা এই সিস্টেমে খুঁজছিলাম Congratulations, now you have found the bug. Will be asked them to define the severity level or priority level of this bug. Now, what is the meaning of the priority level? How fast a bug should be fixed according to its high impact on the functions or features of a successful launch of a product. Product here means a website, homepage, or application. The degree of different priority determined. আচ্ছা ইসে আরেকটা ভিডিও আমি দেখেছিলাম এই যে ইউটিউবে একটা ভিডিও থেকে একটু দেখাই যে সফটওয়্যার টেস্টিং এর উপরে একটা ফুল টেস্টিং সিরিজ আছে সেটা হচ্ছে 10 ঘন্টার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই ফুল টেস্টিং থেকে একটু একটু করে দেখতে হবে বাট এখন একটা ভিডিও থেকে একটু দেখি এটা কত নম্বর রুম 1703 না কেবল ছাড়া চলে কিনা দেখি monetary value, jobs, or even loss of a human. And these are the examples of an untested software that becomes hazardous. So software testing plays a significant role in testing a software or a system. If the bugs or a defect is not properly removed from the system, it might lead to system failure. And that's why testing is important. Now, see who performs software testing. This question's answer is depending on the process and its connected project stakeholders. এডুরেকা বেশ কিছু ভালো ভালো ভিডিও তৈরি করে Big companies have team members who bear the responsibility for evaluating the project or software based on the requirements during the test phase. Moreover, some bugs can get detected if proper testing is done in the development of a software or application. So people who can do testing are software testers, project developer, project lead, team manager, and end users. So these are the people who takes care of software testing. Having understood this, let's see what is software development life cycle. Software development life cycle is a process used by the software industry to design, develop, and test high quality software. এসডিএলসি তো আমরা আলোচনা করছি এগুলি সামনে আগায় দেখি কি আছে Maintenance should be done as soon as the service level agreement. এসডিএলসির বিভিন্ন যে স্টেপসগুলি আছে ওইগুলি বলছিল The principles of software testing স্টেপসগুলি দেখাচ্ছে The earlier you will begin to test your project or software, the better you will find to utilize your existing time. Next, defect and clustering. At the time of testing, you can observe that the Dixo. majority of the defects or bugs that are reported are because of a small number of modules inside your software or system. Next, software testing is context dependent. And error-free or bug-free software is the myth. Just because when a tester tests an application and did not detect any defects in the project, doesn't indicate or imply that your software is ready for shipping. So
এই যে লাস্টে বলছে এরর ফ্রি টেস্টিং ইজ এ মিথ। Working of software, you as a tester needs to test whether your software is meeting all the requirements of the client or not, and whether the bugs found during testing has been mended or not. These many factors need to be considered before shipping the software or releasing it to the market. So these are some of the principles of software testing that one should keep in mind while testing a software. Now let's move further and understand one of the most widely used model, that is verification and validation model. To understand this model, let's first understand what is verification and validation in software. First, verification. Verification is a static analysis technique. In this technique, testing is done without executing the code. For example, you can say inspection, walkthrough, reviews, etc. Next, validation. Validation is a dynamic analysis technique where testing is done by executing the code. Development and QA activities are done simultaneously. There is no discrete phase. And validation activities go hand in hand. So just have a look at the figure over here, and you can see here in a typical development process, the left hand side shows the development activities and the right hand side shows the testing activities. I should not be wrong if I say that in the development phase, both verification and validation are performed along with the actual work. Now let's understand these two phases in a little bit. So first talking about the left hand side, as you all know, left hand side activities are the development activities. Normally we feel what testing can we do in a development phase? But this is the beauty of the model, which demonstrates that testing can be done in all phases of development activities as well. So here requirements are collected, analyzed and studied. Here how the system is implemented is not important, but what the system is supposed to do is important. Like brainstorming sessions, walkthroughs, interviews are all done here to have the objectives set clear. So verification activities like requirement reviews and validation activities like creation of user acceptance test and its test cases, and the artifacts produced here will be requirement understanding document and user acceptance test cases, that is UAT test cases. So this is about the requirement analysis phase. Now talking about software specification. In this phase, a high-level design of the software is built. The team studies and investigates on how the requirements would be implemented, and the technical feasibility of the requirements is also studied. সো ভ্যালিডিকেশন মডেল নিয়ে অনেকক্ষণ বলবে। তারপরে এটা যেহেতু ইউটিউবে আছে আমি তোমাদেরকে একটু দেখালাম, এটা তোমরা দেখতেই পারতেছ। সফটওয়্যার টেস্টিং এর লাইফ সাইকেল, এসডিএলসি আর কি, এসডিএলসি একটা আছে ডেভেলপমেন্টের লাইফ সাইকেল, আর হচ্ছে টেস্টিং এর লাইফ সাইকেল। তো এইটারও বেশ কিছু আছে, ফাংশনাল নন ফাংশনাল টেস্টিং। আস্তে আস্তে টপিকসগুলির সাথে পরিচিত হবা। এখানে গ্রাফিক্যালি আছে তো দেখতে ভালো লাগে এই আর কি। আর সাদা মাটা টেক্সট হলে বুঝি যে ওটা তো দেখতে ভালো লাগে না। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা